আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ধরো ভাই। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি জামিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এই ব্লগটা হয়েছে মদনপুরের ব্লগ। এটা হচ্ছে লাস্ট পার্ট, যেটা আমি এডিট করতে লাগাইছি 2-3 মাসের বেশি। কবে গেছি, আজকে গেছি, আসছি 2-3 মাস এরকম হয়ে যাবে। আর এই লাস্ট পার্টটা এডিট করতে করতে আমার এত মাস লাগছে। হাই রে অলস বেরি রে। আমার পিছনে যে ছোট ছোট ঘরগুলো দেখতে পারতাছো আর ঘরের পিছনে যে সুন্দর গাছপালা দেখতে পারতাছো, একদম পুরো বইয়ের মতো লাগতেছে। বইয়ে একটা ছোটবেলা ছড়া পড়ছিলাম, সেম ওরকম লাগতেছে। এত সুন্দর মনোরম পরিবেশ কার না ভালো লাগে। আর এগুলো তো আমি ক্যাপচার করবো অবশ্যই। ক্যামেরা দিয়ে ভিডিও করতে করতে আস্তে আস্তে চোখ গেল আকাশের দিকে। আর মাশাআল্লাহ, তোমাদের এই দৃশ্যটা আমি কেন এত মাস পর দেখাইলাম, জাস্ট তোমরা দেখো যে মাশাআল্লাহ কি সুন্দর মেঘগুলা একদম ভাইসা আছে, একদম ডোরেমনের মুভির মতো। আর মাঝে দিয়ে সূর্যি মামা একটু একটু করে উকি দিতেছে। ডোরেমনের পকেট থাকলে পকেট থেকে হেলিকপ্টারটা বের করে এখনই আমি মেঘের উপরে চলে যেতে পারতাম। ইস, কত না ভাল লাগতো। डोरेमोन तुम कहाँ पर हो यार, मेरे पास आ जाओ, मेरी सारी ख्वाहिशें जो है तुम पूरी कर दो यार, डोरेमोन किधर हो तो। বাসায় যাওয়ার আগে যে আমি এত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখবো আমি এক্সপেক্ট করি নাই। আর ওদিনকা আকাশটা একদম মাশাল্লাহ ছিল ভাই, মাশাল্লাহ। থু থু থু, দেখো কালো বাদলগুলা, সাদা বাদলগুলা নীল আকাশকে কিভাবে ঢেকে রাখছে। ঠিক আমার মনটাও এরকম ভাবে ঢাকা। হাঁটতে হাঁটতে আমি আমার ভিডিও করতেছি, আকাশের ভিডিও করতেছি, চারপাশের সবুজ শ্যামল গাছপালার ভিডিও করতেছি, ছোট ছোট ঘরের ভিডিও করতেছি। আর কি করব, কারণ খালার বাসা থেকে তো শুধু এগুলাই দেখা যায়। হাতি, মুরগি, গরু, ছাগল আর কিছু দেখা যায় না। আর কিছুক্ষণ পরেই আকাশে কালো মেঘ ঢেকে উড়াধুরা বাতাস শুরু। আর আমার চুলগুলা দোলনা খাচ্ছে বাতাসে। আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই, ডানা মেলে না কি মেলে, আই ডোন্ট নো, আমি এত গান পারি না। আর এই যে ঘুরা ঘুরা বৃষ্টিও শুরু। আর একটু পরেই একদম রুমঝুম বৃষ্টি নেমে গিয়েছে। কি একটা কপাল ভাই, যেই টাইমে গেছি 3 দিন গেছি, 3 দিন থাকছি, 3 দিনই বৃষ্টি দেখছি। বাহ কি সুন্দর। যা মানে মদনপুরে খালার বাসায় যাওয়ার টাইমেও বৃষ্টি আগমন করছে, আর যাওয়ার টাইমেও বৃষ্টি। বাহ কি সুন্দর আগমন আমার। আর যাওয়ার জন্য বলতেছে যা চলা যা, তাড়াতাড়ি চলা যা। তাই আমিও ধন্যবাদ দিতেছি বৃষ্টিকে, হাত ঝুলায় ঝুলায় বৃষ্টির পানি ধরে একটু রং ঢং করে। আর কি করব, লাস্টে তো আর বৃষ্টিতে ভিজি নেই, কারণ 3 দিন যদি বৃষ্টিতে টানা ভিজি আমার শরীরের অবস্থা একদম খারাপ হয়ে যাবে। এরপরে যে খালার বাসায় আসলাম, রেডি হবো, হয়ে তারপর বাসার উদ্দেশ্যে রওনা দেবো। তারপরে এই যে বাড়ির উঠানে একটু রং ঢং করে, এরপর লাস্টে যখন বাসায় চলে যাব, এর আগে তাদের ঘরটা সুন্দর করে ভিডিও করে নিলাম। যেহেতু নতুন ঘর তুলছে, আমিও একটু ভাবলাম যে ভিডিও করে রাখা যাক। তো শেষে দিয়ে কিছু সুন্দর সুন্দর ক্লিপ নিলাম, এই যে মুরগিরও ক্লিপ নিলাম। এখন বাসার ভিতরে ঢুকবো, বাসার ক্লিপগুলো নিব। এই আর কি, শেষ ছোট একটা সুন্দর একটা টনাটনির সংসার তারা এখন করবে খালা খালু মিলে। দিন শেষে নিজের ঘরই হয়েছে শান্তির ঘর, শেষ ঠিকানা। তারা এখন সারা জীবন এখানে থাকবে, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু শেষ দিয়ে হয়েছে আমার জ্বালা, এই বেডির আমি আর সামনে পাবো না। একটু কিছু হইলেই হার কাছে দৌড়াই দৌড়াই যেতাম, কিন্তু এটা আর হবে না, হবে না। সে দূরে চলে গেছে, এই জন্য এত তাড়াতাড়ি পাগল বেডি। আবার কবে যাওয়া পড়বে তার নাই কোনো ঠিক ঠিকানা। তাই তোমরাও আজকে ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সটে আবার কোনো ব্লগ নিয়ে দেখা হবে। বাই।